সো হাই সবাইকে, আমি সকাল সকাল নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো সকালবেলায় সব কাজবাজ কমপ্লিট করার পরে আমার একদম স্নান হয়ে গেছে। সকাল বাড়ির সবাই মিলে একটু বেরোবো। এখন বাজে প্রায় 9টা মতো। আমাকে রেডি হওয়ার জন্য 10 মিনিট সময় দেওয়া হয়েছে। তো সকালে স্নান কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি একটু স্কিন কেয়ার করে নিচ্ছিলাম, কারণ বাইরে প্রচণ্ড রোদ। এখন বাইরে যাব, কেন যাব তোমরা একটু পরেই জানতে পারবে। তো আমি এখানে সানস্ক্রিন লাগাচ্ছিলাম অনেক বেশি করে, কারণ বাইরে প্রচণ্ড রোদ। চলো তাহলে আমি তাড়াতাড়ি রেডি হয়ে নিই। তো এখানে আমি বলছিলাম, দেখো তুমি এইভাবে শুয়ে আছো, ভিডিওতে চলে এসছো, তুমি একটু ঠিক করে শাও। তো এখন আমি সিঁদুর পরবো। আমি যতদূর জানি খোলা চুলে সিঁদুর পরতে নেই, তাই আমি ভেজা চুলটাও একটু বেঁধে নিলাম, সিঁদুর পরে আবার খুলে। তো আমি এখন রেডি হয়ে গেছি। এখন আমি চলে যাব মায়ের কাছে। আমাকে তাড়াতাড়ি করে রেডি হতে বলে নিজে এখনও রেডি হয়নি, তাই জন্য আমি মাকে বলছিলাম। আর এদিকে আমি মাকে বলছিলাম, বলো আমরা এখন কোথায় যাচ্ছি। আর এইদিকে এই ল্যাকি বাম্বু গাছটা আমার বর আমাকে নবমীর রাত্রে গিফট করেছিল, তো সেটাই তো আমাদের একটু দেখিয়ে নিলাম। আর এখন আমরা যাচ্ছি সাইকেল কিনতে মনীষার জন্য। ও কয়েকদিন আগেই বার্থডে ছিল, তো মা ওকে ওটা গিফট করছে। একটা সাইকেল কিনতে আমরা বাড়ির সবাই মিলে চলে যাচ্ছি। কি অবস্থা! যাই হোক, আমার একটা জিনিস সবার পছন্দ মতোই আনতে চাই, তাই জন্যই সবাই মিলে যাওয়া। তো এদিকে আমরা সাইকেলের দোকানে চলে এসেছি। আর আমি মনীষার কাছে জিজ্ঞাসা করছিলাম, তুই কতটা খুশি বল। ও বলছিল একটুও না, কারণ সাইকেলের কালারগুলোর একদমই ভালো লাগছিল না। ও বলছিল এই বেসিক পিঙ্ক কালারগুলো আমি নিতে চাই না, একটু অন্যরকম টাইপের সাইকেল চাইছিল, যেটা তখন ওখানে অ্যাভেলেবেল ছিল না। যাই হোক, অনেক কষ্টে একটা সাইকেল পছন্দ করা হলো। ফাইনালি অনেক যুদ্ধের পর একটা সাইকেল পছন্দ করা হলো, তাও খুব একটা বেশি পছন্দ হয়নি। তো মা পেমেন্ট করে দিয়ে ওখান থেকে চলে গেল। আর একটু দরকার ছিল, আর আমাদেরকে বললো তোরা সাইকেল চালিয়ে বাড়ি চলে যা। যেহেতু খুব একটা বেশি দূরে ছিলাম না, তো বাড়ি চলে আসলাম।